আমি আজকে সুজি দিয়ে দুধ পুলি বানাবো। ফ্রাইং প্যানে ঘি গরম করে তারপর 2 কাপ সুজি আর 1 কাপ যে শুকনো নারকেলের গুঁড়োটা পাওয়া যায় মার্কেটে, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে, ওই গুঁড়োটা আমি 1 কাপ দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করার পরেই আমি জল দিয়ে দেবো। সুজির পিঠে তৈরি করতে গেলে কিন্তু সুজিকে একদমই লাল করা চলে না। লাল হয়ে গেলে পিঠে ভালো তৈরি হবে না, ফেটে যাবে। অল্প একটু গরম করেই তারপর জলটা দিয়ে দিতে হয়। জলটা দেওয়ার পরে একটু 2-3 মিনিট আমি সুজিটাকে একটু জলের সাথে ভালো করে মিলিয়ে নেব। ফুটে গেলে তারপর আমি 10 মিনিটের জন্যে এটা ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। একটু মেখে নিলে এটা পিঠেটা ভীষণ সফট হবে আর পিঠেটা তৈরি করতেও ভালো লাগবে। ভালো করে আমি মেখে নিলাম। একটু হাতেতে আমি ঘি মেখে নিয়ে তারপর এই পিঠেটা বানাবো। আমি এরকম ল্যাংচার মতন বানিয়েছি, আপনার যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারেন। 1 কেজি দুধকে আমি ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি, তারপর পিঠেগুলো ছেড়ে দিলাম। 10 মিনিট পরে আমি পাটালি গুড় দিয়ে দেবো। গুড়টা দিয়েও একটু জাল দিয়ে দেবো। গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাক, তারপর আমি এটাতে একটু পাউডার দুধ মেলাবো। এখন গুড়ের সিজন, চিনির বদলে এরকম দুধ পুলি কিংবা যে কোনো দুধের পিঠেতে গুড় দিলে বেশি ভালো লাগে। আমল দুধের আমি গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নেব। ব্যাস, পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি পিঠেটা আমার কতটা সফট হয়েছে। সুজি দিয়ে বানালে পিঠে অতটা আপনার কষ্টও নেই পিঠে বানাতে, আর টেস্টেও ভীষণ ভালো হয়। দেখাচ্ছি একটা তুলে, পিঠেটা ভীষণ সফট হয়েছে। গরম তো ধরা যাচ্ছে না। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে দুধটা, তখন খেতে ভীষণ ভালো লাগবে। দুধ পুলি একটু ঠান্ডা হলেই ভালো লাগে। এই যে এরকমভাবে বানিয়ে দেখবেন সুজি দিয়ে, সত্যি ভীষণ ভালো লাগবে। শীতকাল মানেই তো এখন পিঠে পায়েসের দিন। এরকমভাবে একবার দুধ পুলিটা বানিয়ে দেখবেন।